Bondru, welcome back to another new videos. Today I want to discuss about external CSS. Okay, external CSS করার জন্য প্রথমত আমরা যেটা করব ইনডেক্স নিয়েছি না, এখানে আমরা আরেকটা ফাইল নিয়ে নিব style.css নিব style.css. ওকে, এখানে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এই যে এই দুইটা লাইন আমি টাইম বাঁচানোর জন্য এখানে কপি করে দিয়ে দিচ্ছি। তাহলে এখন যখন আপনি এক্সটার্নাল CSS ইউজ করবেন, আপনার এখানে HTML ফাইলের মধ্যে আমাদের কোনো কাজ নেই, ঠিক আছে? আপনার কি করতে হবে? তবে একটা কাজ করতে হবে, যেহেতু আমি এই জায়গায় CSS অ্যাপ্লাই করব, সেজন্য হ্যাশট্যাগের মধ্যে একটা লিঙ্ক জেনারেট করে দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ আপনি যে HTML CSS যে নতুন একটা যে ফাইল ক্রিয়েট করেছেন, সেই ফাইলটাকে এখানে লিঙ্ক আপ করাতে হবে। তো লিঙ্কে লিঙ্ক লিখলাম, লিঙ্ক লেখার পর রেফারেল দিব REL এবং ওকে, এটা দেওয়ার পর আমরা দিব যে স্টাইল শিটস। ওকে, স্টাইল শিট দেওয়ার পর যেটা করব সে href দিব। href দেওয়ার পর আমাদের যে CSS ফাইলের নাম ছিল, সেই CSS ফাইলের নামটা আমি এখানে উল্লেখ করব। তাহলে এখানে আমি স্টাইল লেখাতে আমার যে ফাইলটা সেভ করেছিলাম সেটা চলে আসছে। তাহলে এখন HTML CSS যে ফাইলটা সেটার সাথে লিঙ্ক আপ হয়ে গেছে। এখন আমরা কি করতে হবে? এখন ধরেন আমি প্রথমত এখানে বডির কালারটা দিতে চাচ্ছি, তাহলে আমি এখানে কি করব? বডিটা লিখব। ওকে, বডি লেখার পর আমরা যেটা করব সেকেন্ড বন্ড দিব, তারপর এখানে কি করব? ব্যাকগ্রাউন্ড কালার দিব। ধরেন ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে চাই? গতবার হচ্ছে আমরা এবার হচ্ছে ধরেন ব্রাউন দিই। তাহলে আমি যদি এখানে সেভে ক্লিক করি, এখানে যদি দেখি ইয়েস, আমাদের কালারটা চলে এসছে। ওকে, দেন আমরা তাহলে কি করলাম? বডিতে কিভাবে কালার দিতে হয় সেটা শিখছি। দেন এরপর হচ্ছে আমরা কি কোথায় করবো বলেন তো? প্যারাগ্রাফটাকে একদম ইন্টারনাল CSS মতো, কিন্তু আমরা আগে হচ্ছে এখানে লিখতাম, এখন হচ্ছে সেটা হচ্ছে আলাদা করে লিখছি, ঠিক আছে? আমি H1 দিলাম, H1 দেওয়ার পর আমরা হচ্ছে এগেইন সেকেন্ড বোন দিলাম, এখানে কালার দিতে চাচ্ছি, কালার দিলাম। আমরা যদি এই কালারটা যদি একটু চেঞ্জ করে দিই, ধরেন আমি সেটাকে হোয়াইট দিয়েছি। এখানে যদি আমরা সেভে ক্লিক করি, এখানে দেখেন ইয়েস, এটা হোয়াইট হয়ে গেছে। এই যে দিস এ হ্যাডিং, এটা হোয়াইট হয়ে গেছে। এখন দিস এ প্যারাগ্রাফ, এটাকে যদি আমরা কাজ করতে চাই, তাহলে এখানে কি করতে হবে? এগেইন প্যারাগ্রাফ নিতে হবে। আমরা সেকেন্ড বোনে দিলাম, কালার দিলাম। আমরা কি করতে পারি বলেন তো? আমরা হচ্ছে আমরা এটার কালার হচ্ছে দিতে পারি। আমরা এটার কালার কি দিতে পারি? ওকে, এই পিঙ্ক কালারটা দিই, কেমন? না, ভায়োলেট কালারটা দিই। আমরা জাস্ট শিখছি, ঠিক আছে? এরপর আমার মনের মাধ্যমে মিশিয়ে করবো। এটা দেখাই যাচ্ছে না কালারটা, ঠিক আছে? কালারটা দেখাই যাচ্ছে না। আমরা অন্য একটা কালার চেঞ্জ করে দিই। কি দিতে পারি? বেগুনি, আচ্ছা ব্ল্যাকই রাখি। হ্যাঁ, ব্ল্যাকই রাখি। সেভে ক্লিক করি, দেন ওকে ওকে ওকে, ব্ল্যাক হয়ে গেছে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, ইনলাইন CSS কীভাবে করতে হয়, ইন্টারনাল CSS কীভাবে করতে হয় এবং এক্সটার্নাল CSS করতে হয়। আমরা যে 3টা ভিডিও বানিয়েছি সেটা খুব ভালো করে দেখবেন, এবং আপনার ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল CSS মধ্যে আর কোনো সমস্যা থাকবে না বলে আমি মনে করছি। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।